আজকে বুধবার, আমি এখন রাঙামাটির বনরূপা বাজারে। সকাল এখন 7:30 8টা বাজে। এখানে সকালবেলা বুধবারে বাজার বসে, তো এই জন্য বাজার দেখানোর জন্য আসলাম। তো বাজার মাত্র জমতে শুরু করেছে, দেখি কি দেখানো যায়, চেষ্টা করি। বা এই তরকারিটার নাম কি? এটার পাটনা বেগুন। এটা কত করে? এটা কেজি কত? 100 টাকা কেজি না? ভাই এটার নাম কি? শামুক। আর এই যে এটার নাম কি? এই যে যেটা কাটছেন এটা? হ্যাঁ, এটা কি রান্না করে খায়? কেজি কত এটা? কেজি হিসেবে বিক্রি করেন নাকি? এই শামুকের কেজি কত? হ্যাঁ, 200। আন্টি এটা কি ফল? এটা তরকারি? এটা হ্যাঁ, বাইগুন। আচ্ছা, এটা বাইগুন, ছোট বাইগুন। রান্না করে খাওয়ার জন্য নাকি? হ্যাঁ, বিউটি বাইগুন। আচ্ছা আচ্ছা, এটার কেজি কত করে? 120 টাকা। এখানে যে এইটা দেখতে পাচ্ছি, এটা কি? হ্যাঁ, নাম কি? কাতুস। হ্যাঁ, কাতুসের আগা। আচ্ছা, এই আটা কত করে? 30 টাকা। এটাকে এই যে শাক যেভাবে রান্না করে ওইভাবে ওইটা রান্না করে। ধন্যবাদ। এটার নাম কি? কি নাম? এটা কি মানে কি রকমের খায় এটা? এটা কি যে ফার্মের মুরগি ওইটা না? বাঁশের কোলের কেজি কত ভাইয়া? কেজি 400। এটা কি ওই যে বাঁশের করি করে নাকি? হ্যাঁ, তাকানের দিকে তাকান একটু। আপনারা একটু তুলে। আচ্ছা, কাঁচা আম।
এটা কত করে বিক্রি করেন কাঁচা আম এখন? হ্যাঁ 60 টাকা। বুঝছি আবার ধরছি এই বললি রেকর্ড। পাহাড়ি উপজাতিদের সবচেয়ে বড় বাজার হচ্ছে এই বনরূপা বাজার। এখানে উপজাতিদের সব ধরনের মালামাল এখানে পাওয়া যায় এবং এটা পাইকারি বাজার হিসেবে ধরা যায়। এই বাজারে উপজাতিদের নিত্য প্রয়োজনীয় জিনিস অ্যাভেলেবেল এখানে পাওয়া যায়। সপ্তাহের প্রতি বুধবার সকাল 7টায় এই বাজার শুরু হয় এবং 12টা পর্যন্ত এই বাজার রমরমা থাকে। এই যে মা বেশা আসি যান, সুন্দর আর একটা সুন্দর হয়েছে। এই পিঠাটার নাম কি? এটা এটার নাম কি? কি নাম? সোল? আচ্ছা, এটার কত দাম? কত? 40 টাকা। রান্না করে কিভাবে এটা? রান্না করে আইতে শীতল দিয়ে শীতল নাপি দিয়ে হাইট পারিবি, ইজেউরি দিয়ে হাইট পারিবি, মনলা শীতল হাইট পারিবি। আচ্ছা, যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এমনি রান্না করে খাওয়া যাবে, সিদ্ধ করে, আর খিচুড়ির সাথে দিয়ে খাওয়া যাবে। হ্যাঁ, ধন্যবাদ। এক আটা হচ্ছে 40 টাকা। এই জিনিসটার নাম কি? এটার নাম কি? নাপকি। এটা শুটকির মতো আর কি। আচ্ছা, এটা কিসের? এটা চিংড়ি মাছ আর অন্য কিছু? আপনার চিংড়ি আর মাছ। আচ্ছা, এটা হচ্ছে শুটকি, মানে চিংড়ি মাছ দিয়ে আর মাছ দিয়ে করা। এটা তরকারির ভিতরে আমরা যেভাবে চিংড়ি মাছ দিয়ে খাই, এটাও এখানে উপজাতিরা তরকারির ভিতর দিয়ে এটা রান্না করে। আর এটা কিরকম বিক্রি করেন? এটা 400 টাকা কেজি। এই যেমন এখানে এই যে এরকম করে রাখা আছে। পাহাড়িদের ভাষাটা হচ্ছে নাপকি। ধন্যবাদ ভাই। একটা ভিডিও করতে পারি? আচ্ছা, এটাকে আমরা যেটা বলি শুয়ারের মাংস, ওইটা না? এটা কেজি কত ভাইয়া? আচ্ছা, শুয়ারের মাংস কেজি হচ্ছে এটা 550 টাকা। ধন্যবাদ ভাইয়া। তুমি নিজে
আমি এখন চলে আসছি বনরূপা বাজারের পাশেই। এখানে একটা নদী আছে, নদীর লেক এটা। এখানে ওই যে সব তরি তরকারি জুমের যত ফসল আছে এখানে নিয়ে আসে বাজারে। এই সবজিগুলো সব বিক্রি করে, ফলমূল যা আছে সবগুলো বিক্রি করে এখানে। তো আপনাদেরকে দেখাবো নৌকায় করে তারা কীভাবে, কারণ তাদের কিন্তু একমাত্র উপায় মাধ্যম হচ্ছে কিন্তু নৌকায় তারা জুমের ফসলগুলো এখানে নিয়ে আসে। আমি দেখানোর চেষ্টা করি আসলে। পাশে সব বোট ভিড়ানোর জন্য এখানে টং দোকানে সবাই চার দোকান দিয়ে পড়ছে। আর এখন আনারসের সিজন হওয়ার কারণে প্রচুর আনারস দেখা যাচ্ছে। সবাই জুমের আনারস নিয়ে আসছে, এখানে পাইকারি বিক্রি করে তারা। আচ্ছা, এখানে ধরুন কত পিস আছে? কত? 350। আর কত বিক্রি হতে পারে সম্ভাব্য? এই যে আনারসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখানে 300-350 মতো হবে। পাইকারি রেট আনুমানিক এটা বলতে পারি যে 10 টাকা 12 টাকার মতো পিস পাইকারি হিসেবে পড়বে আর কি। আনারসের সাইজ কিন্তু অনেক ভালো, দেখতে অনেক সুন্দর। এই যে আনারসটি দেখতে পাচ্ছেন, এইটার হয়তো বা পাইকারি মূল্য হতে পারে 10 থেকে 12 টাকা। এই আনারসটি আমাদের বাজারে গেলে তখন আমরা হয়তো বা এটা 50 টাকার উপরে আমাদের কিনতে হয়। কেন এত আসলে ফারাক আমরা আসলে জানি না, হয়তো বা কাঁচামাল সেজন্য হবে। এখানে কিন্তু ফেরি করে পান, চা, চিকেন সেটা কিন্তু বিক্রি করা হয়। এই একটি বোট আসছে এখনই, কলা নিয়ে আসছে, এবং কলার সাথে কিন্তু এখানে দূর দূরান্ত থেকে অনেক যাত্রীও আসছে এই বাজারে বাজার করার জন্য। আনারস কত করে? আর এটা এই যে এগুলো কত করে এগুলা? আর এই যে এইটা 100 টাকা।